ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে আলমগীর শেখ নামে এক বাংলাদেশি যুবকের ট্যুরিস্ট ভিসা বাতিল ও আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। আলমগীর শেখের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে। 16 সেপ্টেম্বর সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 15 সেপ্টেম্বর রাত 8টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ডিমারি ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব বলেন, সেপ্টেম্বর মাসের 3 তারিখে পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে রাখা হয়। অবশেষে রোববার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মারফত বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রায় তাজমহলে গিয়ে একটি লাইভে বলেন, 1971 সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মণিপুরের জয় হোক, পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।